নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই আমার গুরুদেবকে, যিনি আমাকে কৌল অভিষিক্ত করেছেন, যিনি আমাকে জ্ঞান গরিমা দিয়ে আমাকে এই জায়গাতে নিয়ে এসেছেন, সেই গুরুদেবের চরণে প্রণাম জানাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরায় গুরুরেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কামপ্রদ দেবী শ্রীমৎ দক্ষিণাত্তম কালিকায় নমঃ। তাহলে আমরা পুরনো বছরের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি যখন অনুষ্ঠানটা করতে এসেছি, সামনে হচ্ছে 2025 সাল। সংখ্যাতত্ত্বের বিচারে 2 অর্থাৎ 2 + 0 + 2 + 4 = 9। সংখ্যাতত্ত্বের বিচারে আমরা এটা পাচ্ছি মঙ্গলের বছর। কারণ আমাদের কিন্তু নতুন বছরকে ঘিরে আমাদের প্রচুর আশা, প্রচুর প্রাপ্তি, প্রচুর প্রত্যাশা, এগুলো কিন্তু আমাদের মনে আসে যে 2024টা তো কেটেছে, 25-এ আমরা অনেক কিছু পাবো। একটা প্রত্যাশা নিয়ে, কারণ মানুষ আশা নিয়ে বাঁচে। আশাহীনত জীবনে কেউ বাঁচতে পারে না। যে মানুষটা সারাদিন পরিশ্রম করে, আমি একটা ভ্যান চালকের কথা বলছি, মোট বয় দেখেছেন তো, তারা দেখবেন 30টা টাকা দিয়ে কি 60টা টাকা দিয়ে একটা লটারির টিকিট কাটে। কি আশায় বলুন তো, যে প্রথম পুরস্কারটা যদি পাই আমি পাবো, এই আশায়। কেউ যদি বলে দেয় তুমি কাটছো কেউ যদি ওকে জানিয়ে দেয় আগাম, সে দিব্য দৃষ্টি সম্পন্ন, যে তুমি টিকিটটা কাটো কিন্তু তোমার প্রাইস কিন্তু হবে না, সে কি কাটবে? তবে আশা নিয়ে বাঁচে মানুষ, প্রত্যেকে, আমিও বাঁচি। তাহলে নতুন বছরে আমাদের যে প্রধান যে 4টে প্ল্যানেট, প্রধান যে 4টে গ্রহ পরিবর্তন হচ্ছে নতুন বছরে, এই জন্য প্রত্যাশা অনেক বেশি। কোন 4টে প্ল্যানেট? প্রথম হচ্ছে শনি, জানেন নিশ্চয়ই, যেটা 2024-এ পরিবর্তন হয়নি, বক্রি হয়েছে। কিন্তু আমি বলছি ঘর পরিবর্তন করা, অর্থাৎ এক ঘর থেকে আর এক ঘরে যাওয়া, তার একটা পরিবর্তন হবে। কি হচ্ছে? শনি যাচ্ছে কোথায়? মীন রাশিতে। 29শে মার্চ 2025 এই মীন রাশিতে যে শনির অবস্থান, এটা কিন্তু খুব শুভ ইঙ্গিত দেবে। কারণ শনি হচ্ছে পরিবর্তনের কারক গ্রহ। তাহলে এবার আপনাদের মনে হতে পারে যে একটু আগে আপনি বললেন মঙ্গলের বছর, অনেক আশা, অনেক পরিবর্তন। আরে বাবা, দেখুন মঙ্গলের ঘরে মকর রাশিতে গিয়েই কিন্তু, অর্থাৎ মঙ্গল তুঙ্গ, শনির ঘর মকর রাশিতেই হচ্ছে মঙ্গলের উচ্চ ক্ষেত্র বা তুঙ্গ ক্ষেত্র, বুঝেছেন? সুতরাং এইগুলো বিচার করতে হবে পুঙ্খানুপুঙ্খ, ভাবলে হবে না, বসলে হবে না। তারপর সামনে আসতে চলেছে পৌষকালী পুজো। এই তো অঘ্রাণ মাসে চলে গেল মার্গশীর্ষ অমাবস্যা, বহু ভক্ত সমাগম হয়েছিল আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে। আসতে চলেছে পৌষকালী পুজো, নিশ্চয়ই থাকবে, সেসব পরে আলোচনায়। দেখে কি আছে। হ্যালো, দেখো আমার অনুষ্ঠান দেখো, সেটা একটা অভিযোগ, পাল্টা অভিযোগ প্রত্যেকেরই থাকে। বলো তোমার জন্ম তারিখটা বলো, সময়টা বলো, জন্মস্থান কোথায়? জন্মবার কি শুক্রবার? আচ্ছা, দেখো তোমার যেটা প্রশ্ন আছে আমি বলি, তুমি কিছু আগে বলো না। তোমার হচ্ছে বৃশ্চিক রাশি, আর তোমার হচ্ছে তুলা লগ্ন। বৃশ্চিক রাশির একটা আশার আলো শোনায়,
যে এই যে 29শে মার্চ 2025 নতুন বছরের তুমি কিন্তু শনির ধাইয়া থেকে মুক্ত হবে। আবার বলি, শনির ধাইয়া মানে যে খুব খারাপ, খুব অতীব বাজে, অতীব তা নয়। শনির অবস্থানে ভেদে এই ধাইয়া বিচার করা হয়। শনির অবস্থানটা কোথায়? তোমার জন্মকালীন শনি রয়েছে হ্যালো জল রাশিতে, ঠিক আছে? যার জন্য এই ধাইয়াতে তোমাকে কিছু ডিস্টার্ব দিলেও এই শেষ মুহূর্তে এসে তোমার কিন্তু কিছু উন্নতি করাবে। কর্মক্ষেত্র নিয়ে তোমার কিছু সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না বলবে? তোমার মনের মধ্যে কি প্রশ্ন চলছে সেটা আমি বলে দিচ্ছি, তোমাকে কিছু বলতে হবে না। আচ্ছা, তোমার হচ্ছে শুক্র গ্রহ, শুক্র দশা চলছে। আচ্ছা, এই যে দর্শকগণ যারা আমার অনুষ্ঠান দেখেন, কারণ আমরা তো জন্মকালীন না, গোচরের উপর ভিত্তি করে ট্রানজিট, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত মান, তার উপর ভিত্তি করে আমরা কিন্তু এই বিচার করি। আমার কাছে এখন থেকে কিন্তু বলছে, আজকে সকালে একজনকে দেখে এলাম, তার সিংহ রাশি, মিথুন লগ্ন, আমাকে বলছে 2025 সালটা কেমন যাবে, কোন কে কোথায়, মানে ইন্টারনেটে দেখেছি, এখন তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া কে দেখেছে যে সিংহ রাশির ধাইয়া শুরু হবে। আমাকে সে ভয় পেয়ে গিয়ে আমাকে একবার বলছে দেখুন। আমি বলছি না, এইটা কখনো ভাববে না যে ধাইয়া হয়ে গেল মানে আপনি জীবন বসে গেল, আপনি আটকে গেলেন, হবে না, এটা নয়। তোমার ক্ষেত্রে বলি, এই আশার আলো আমি 29শে মার্চ শোনাতে পারবো, তারপর থেকে তোমার সময়টা ফিরবে। কিন্তু শনির যে অবস্থা, ষষ্ঠে শনি কেতু যুক্ত হয়ে রয়েছে, এটা তোমার পক্ষে শুভ ফল ইন্ডিকেশন দিচ্ছে না। কেমন? এই জায়গাটা আরেকটা কথা বলি, তোমার মঙ্গল রয়েছে ভাগ্যস্থানে, সপ্তম, দ্বিতীয় পতি, সপ্তম পতি ভাগ্যস্থানে। এই মঙ্গলের, যেহেতু 2025 মঙ্গলের বছর, তোমার জীবনে অনেক দিক থেকে পরিবর্তন নিয়ে আসবে। সেটা শুভ হতে পারে, অশুভ হতে পারে, সেটা মেন্টাল হতে পারে, ইমোশন হতে পারে, সেটা ফাইন্যান্স হতে পারে, সেটা বিজনেস হতে পারে। মানে পরিবর্তন তোমার কিন্তু আসছেই, যেহেতু তোমার মঙ্গলটা উচ্চস্থ। যাদের জন্ম ছকে সংখ্যা তত্ত্ব অনুযায়ী মঙ্গলের বছর, কিন্তু জন্ম ছকে মঙ্গলকে ভালো হওয়াটা জরুরি। আচ্ছা, আর একটা জিনিস বলি, হ্যালো, তোমার রাশি চক্রের মধ্যে তোমার সংখ্যা হলো 23, প্রথম 23 কথা মানে হলো 23 হচ্ছে 5, মানে বুধের সংখ্যা। মাঝে মধ্যে তুমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারো না, মাঝে মধ্যে তুমি একটু পাজল বা হতভম্ব হয়ে যাও, কারণ বুধের এই যে কানেকশন, এটা কিন্তু আমি কিন্তু খুব দেখছি না। কেমন? তবে মঙ্গল, হ্যাঁ, ভাগ্যস্থানে মঙ্গল। আর ছেলেদের কি কোন গ্রহ ভালো হতে বলেছিলাম? শুক্র গ্রহ, ভেনাস। তাহলে সেই ভেনাস লগ্নপতি তোমার নবমে রয়েছে, মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে, এটা কিন্তু গুড ইন্ডিকেশন দিচ্ছে। কিন্তু তার জন্য তোমাকে কিছু কিছু জায়গাগুলোকে একটুখানি নাড়াচাড়া করতে হবে। এই জন্য অভিজ্ঞ জ্যোতিষীর একটু পরামর্শ নাও, কারণ সামনে 2025 সাল, এটা কিন্তু তোমার জীবনে একটা শুভ বার্তা নিয়ে আসবে। অবশ্য চাকরির কথা এখানে তোমার রয়েছে, চাকরি যে হবে না সেটা নয়। সরকারি চাকরি পরীক্ষাগুলো দিচ্ছ, কিন্তু দেখবে একেবারে সময় মতো হচ্ছে না, মানে অল্পের জন্য জায়গাটা ফসকে যাচ্ছে। আর আজকের ডেটে যদি ফসকে যায় কেউ, তাকে পশ্চাতে হয়, হ্যাঁ কি না বলবে? মিলিয়ে না আমার কথা? আমি যা বলবো দায়িত্ব নিয়ে বলবো, ফসকালে আজকে পশ্চাতে হবে। তোমার এখানে একটুখানি রেকটিফিকেশন করা, একটু আলোচনা সাপেক্ষে একটু কাউন্সিলিং করে নাও, দেখো তোমার 2025 সালটা ভালো যাবে। যাও, এত বড় কথা বললাম। ইয়েস, ভালো যাবে মানে কেন না যাওয়ার তো কোনো কারণ দেখছি না। কারণ এই যে আমরা যে প্রধান যে 4টে গ্রহ দীর্ঘ মেয়াদী
প্রলংড প্ল্যানেট, যে দীর্ঘমেয়াদী গ্রহগুলোর যেটা সঞ্চার হচ্ছে, শনির হচ্ছে, মঙ্গল আমাদের বছরের প্রথমে শুরুতে বক্রী অবস্থায় থাকছে। মঙ্গল কর্কটে কিন্তু নিচস্থ, জানেন নিশ্চয়। তারপরে মঙ্গল কর্কট আর মিথুন এই মিলিয়ে হতে হতে 7ই জুন গিয়ে 7ই জুনের পর মঙ্গল আসবে সিংহ রাশিতে। তাহলে যতক্ষণে কর্কট না ছাড়বে মঙ্গল, ততক্ষণ মঙ্গল কিন্তু পাওয়ার পাবে না, মঙ্গল নিচস্থ। মঙ্গলের মধ্যে মঙ্গল গ্রহটা কি আগে বুঝতে হবে তো জ্যোতিষ শাস্ত্রে। মঙ্গল হচ্ছে টেনাসিটি, তীব্রতা। মঙ্গলের মধ্যে রয়েছে তেজ, মঙ্গলের মধ্যে রয়েছে প্রতাপ। এই যে যারা আমাদের ভারতীয় সৈন্যবাহিনীতে চাকরি করে বা কাজ করে, তাই তো, তাদের মঙ্গলের প্রভাব শুভ হতে হয়, তবে সে সাহসিকতার পরিচয় দেয়। ওরাই তো আমাদের দেশকে রক্ষা করে, তবেই তো আমরা জনগণ শান্তিতে ঘুমোতে পারি রাত্রে। ওরাই তো আমাদের সমস্ত বর্ডার পাহারা দেয়, তাই না? বর্ডার বলুন, আকাশ বলুন, জলপথ বলুন, সমস্ত ক্ষেত্রে তাদের সাহসিকতার জন্যই সে তাদের সম্ভব। মঙ্গল হচ্ছে সাহসিকতার কারক গ্রহ, ভূমিপুত্র, ভূমি লাভের যোগ দেয়। যাদের মকর, আমি দেখেছি মকরে মঙ্গল তুঙ্গ শনির ঘরে। সেদিনকে একটা চার্ট পেলাম, সে বলছে যে আমি 24 সালে আমার যে বাবার একটা পৈতৃক সম্পত্তি অনেকদিন ধরে ভুগছি শাস্ত্রীজি, সেটা কি কিছু সুরা হবে? 25 সালটা পড়তে দাও। এখনো পড়েনি, একদম শেষ মুহূর্তে বলছে আমাদের কাজটা মিটে গেছে। কি বলবেন বলুন? মানে ভাগ বাটোয়ারা হয়ে গেছে। মঙ্গল হচ্ছে ভূমিপুত্র। আমাদের ন্যাচারাল জোডিয়াকে মঙ্গলের দুটো ঘর, কালপুরুষের হিসেবে অনুযায়ী মঙ্গলের দুটো ঘর, একটা হচ্ছে মেষ, একটা হচ্ছে বৃশ্চিক। রবি, সূর্য আর চাঁদ ছাড়া বাকি গ্রহদের সমস্ত দুটো করে ঘর রয়েছে। সূর্য আর চাঁদের একটা করে ঘর, আর রাহু কেতুর তো ঘর নেই, গ্রহ না, শ্যাডো প্ল্যানেট। প্রধান গ্রহগুলোর প্রত্যেকেরই দুটো করে গ্রহ রয়েছে, ঘর রয়েছে। আচ্ছা, দেখে নি কে আছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? কোথা থেকে বলছো? আর একবার রিপিট করো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। কোথা থেকে? রিস্তা। অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? ছেলের নামটা বলো। বাবায়ের জন্ম তারিখটা একটু যদি বলো। সময়টা বলবে। সকাল 11টা, কলকাতা, শেখ শুক্লাল পিজি হসপিটাল। বলছি, জন্মবার শুক্রবার ছিল। ওর রাশি হচ্ছে কর্কট রাশি, আর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। আচ্ছা, কর্কট রাশি সাপেক্ষে মঙ্গল এখন তো নিচস্থ হয়ে বসে আছে এতে, এবং 7ই জুন পর্যন্ত এই মঙ্গল কিন্তু এই ওঠানামা করবে, অর্থাৎ মিথুন আর কর্কটে। তারপর মঙ্গল কিন্তু সিংহ রাশিতে গমন করবে। আচ্ছা, এইবার বলি, ওর রাশিচক্রের মধ্যে সপ্তমপতি অষ্টমপতি শনি এই এখন কিন্তু রয়েছে অষ্টমে। এই শনি যখন ভাগ্যস্থানে যাবে, তখন কিন্তু 29 মার্চের পর থেকে একটা শুভ ফল কিন্তু দেখা যাচ্ছে। সেটা কর্মক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, শরীরের ক্ষেত্রে হোক। কারণ শনি হচ্ছে পরিবর্তনের কারক গ্রহ, কর্মফলদাতা। শনি হচ্ছে কর্মফলদাতা। বুঝতে পেরেছো কি বলছি? এই, হ্যাঁ, ও এখন কি করছে? হ্যাঁ, কিন্তু সেইভাবে কিন্তু এখনো গ্রোথ হয়নি। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি ওর ছক দেখে।
ওর গ্রোথ এখনো সেইভাবে হয়নি। একই না বলবে? হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিকই বলছেন। কিন্তু ওর গ্রোথ আছে। ও কিন্তু কারণ আমরা প্রত্যেকেই চাই, মানে এখন কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবাই কর্মে কিন্তু লিপ্ত হতে চাইছে। কারণ এখন মানুষ ডাল ভাত আর শাক ভাত মাছ ভাতে সীমাবদ্ধ নেই। একটু ল্যাভিশলি লাইফ লিড করতে গেলে, একটু ভালোভাবে খেয়ে পড়ে থাকতে গেলে, পকেটে একটু অর্থ থাকলে তবেই তো আমরা ভালো মন্দ খেয়ে পড়ে থাকতে পারবো। আমি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম কি, আপনি সেদিন বলছিলেন কি রাহুর একটা ব্যাপার আছে, আমি তো বুঝতেও পারিনি। হ্যাঁ, রাহু হচ্ছে তোমার মানে আমি 2025-এর কথা বলি, 18 তারিখ, 18ই মে পার হয়ে 19শে মে এই রাহুর সঞ্চার হবে। ঠিক আছে? এই রাহু তো উল্টো করে, ঠিক আছে, অন্য গ্রহরা এই আছে ব্যাপার। রাহু কোথায় আসছে? কুম্ভে আসবে, এখন মিনে রয়েছে। বুঝতে পেরেছ? তা ওর এখানে রাহুর যে সমস্যাটা, রাহু এখানে বুধ, এইটা কিন্তু অত্যন্ত অশুভ। এই রাহুর সমস্যার জন্য ওর প্রতি মুহূর্তে একটা ডিস্টার্ব, একটা বাধা, একটা বিপত্তি, এগুলো কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ কি না? একদম। ও আর ও সেই জন্য আরেকটা কথা হচ্ছে, ওকে না নিচে নামানোর চেষ্টা করবে লোকজন, ওকে তুলতে গিয়ে নিচে নামানোর চেষ্টা করবে। ওর গ্রহগতভাবে সেই জিনিসটা দেখা যাচ্ছে। কেমন? আমি তো সেটা বুঝবো না। না, তুমি বুঝবে না। আমি বলছি নিচে কেন নামাবে? গ্রহগত ভাবে সাপোর্ট নেই, তাই গ্রহকে স্ট্রং করতে হবে, গ্রহকে পাওয়ার দিতে হবে, গ্রহকে কাউন্সিলিং করতে হবে যে আমার কিছু হবে না, ভয়ের ব্যাপার, আর কিছু করতে পারবো না, ক্ষতি হয়ে যাবে, এইসবের জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। এই সকল কথার চালতে বেরিয়ে এসে আমার কি করে ভালো হওয়া যায়, কি করে উন্নতি হওয়া যায়, কি করে ডেভেলপমেন্ট পাওয়া যায়, এই চিন্তাটা রাখতে হবে। কেন আমার কাছে আসতে গেলে ঘটি বাটি বিক্রি করে আসতে হয় না? অনেক কিছু আছে, কাউন্সিলিং করে আমি লিখে বলে বুঝিয়ে দিয়ে আমি কাজ করিয়ে দিই। আমার কথাটা বুঝতে পারছো? অনেক কিছু তুমি ভাবছো তোমার একটু পয়সা, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং নেই, দরকার নেই। আমি দেখে নিয়েছি ছকে, আমি ছক দেখলে ধরে নেব। তুমি চিন্তা, আমি আলোচনা সাপেক্ষে অনেক কিছু, অনেক লোককে আমি টেবিলে আলোচনার মাধ্যমে সাক্ষাতেই তাকে আমি সমাধান সূত্র বলে দিয়েছি। কারণ সমস্যা যেখানে থাকে সমাধানও সেখানেই লুকিয়ে থাকে। আমি এই কথাটা বারবার বলি। আর কি বলি? গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমি ভালো কিছু করতে চাইলেও হয় না, গ্রহ নক্ষত্র আমাদের ঘোরায়। একদম সত্যি কথা বলেছেন, কোনো বানানো কথা। কেন বানিয়ে তো আমি আজকে বানিয়ে যদি বলতাম না, এই দীর্ঘদিন টিভি মিডিয়ার পর্দাতে আমাকে দেখতে পেতে না। আমি সেটাই বলছি। আজকে দীর্ঘদিন এই চ্যানেলে বা আরো একটি চ্যানেলে আমার অনুষ্ঠান হয় জানো, ইউটিউব, ফেসবুক, আমার সমস্ত জায়গায় দেখতে পাবে অনুষ্ঠানগুলো। কেন? তাহলে আমি এই জ্যোতিষটাকে শিক্ষার আলোকে নিয়ে যেতে চাই। একদম। এই যে গোচর, এই যে আজকে যে 2025-এর গ্রহগুলো সরছে, কার কেমন যাবে, কি কেন তার হবে না, কোথা থেকে বাধা, আমি এখন থেকেই তাকে স্টাডি করতে শুরু করে দিয়েছি। লোক আসতে শুরু করে দিয়েছে। এই কি বলছো? আমি বলছি তো ভালো আছে, শুধু একটু কাউন্সিলিং করতে হবে, একটু চার্টটা, ওর জন্ম ছকটাকে নিয়ে বা ন্যাটাল চার্টটাকে নিয়ে একটু গবেষণা করার দরকার আছে আমার। ব্যাস, আর কিচ্ছু না। তুমি থাকো করে শ্রীরামপুর, হাওড়া বা আমার মন্দির দমদমে আসতে পারো, ইচ্ছাময় কালীবাড়ি, নাগের বাজারের কাছে, লেকটাও না নাগের বাজারের মাঝখানে, যশোর রোডে লেকটা, এটা নাগের, অনেকে আমাকে বলেছে যে নাগের বাজার আপনি বলেন, আমি বলছি লেকটাও না নাগের বাজার ঠিক মাঝখানে ডায়মন্ড প্লাজা একটা শপিং মল আছে, ওখানে আমার ইচ্ছাময় কালীবাড়ি। আমি থাকি 9টা থেকে 12টা অবধি প্রতিদিন থাকি, রবিবার দিন বেশিক্ষণ থাকি, কারণ রবিবার দিন
কারণ দূর দূর থেকে অনেক মানুষ আছে। হ্যাঁ বলো। স্যার হাওড়ায়। হাওড়ায় বুধবার 4টে থেকে 7টা। কোথায় সেটা জায়গাটা? হাওড়া বঙ্গবাসী। হাওড়া বঙ্গবাসীতে তোমার ইয়ের উল্টো দিকে, তারামণ্ডলের ঠিক উল্টো দিকে বুধবার। ফোন আমার ফোন নাম্বারটা রেখে দাও না, 9874244916, এই নাম্বারটা রেখে দাও। আর একটা দেখো 9007547542। আমার ব্যাপারটা একটু আপনি দেখবেন। আমি গুরুত্ব নিয়ে দেখবো, এমন নয় যে তুমি পারছো না বলে আমি তোমাকে অনেক 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 সবার সঙ্গে আমাকে মিলিয়ে ফেলবে না, গুলিয়ে ফেলবে না, এইটুকু বলতে পারি। তুমি ভাবছো যে আমি তো এটা উনি যদি বলে করতে পারবো না, তাহলে উনি আমাকে গুরুত্ব দেবে তো, হবে তো। দেখো আমি সামনেও যাবো, টিভিতেও যা দেখছো সামনেও এক। 19 থেকে কথার 20 হবে না। বলো কি? আমি আমার ছেলের শখের কথা বলছি না, আমি আমার সামর্থ্যের কথা বলছি। আমি সেটা নিয়েই তো বললাম। তুমি কথাটা আমার শুনতে পাওনি বা বুঝতে পারোনি। আমি সামর্থ্যের কথাটাই নিয়ে কথাটা দূর বললাম, যে আমি যদি না পার, তোমার মনের মধ্যে একটা সংশয়, প্রত্যেকটা মানুষ পকেট যদি কমজোরি হয় না, মানুষ একটু মনের দিক থেকে ভেঙে পড়ে। আজকের ডেটে অর্থ একটা ভীষণ বলবান, অর্থে একটা বল শক্তি। যার হাতে টাকা আছে তার হাতে মানি পাওয়ার, এই আলাদা জিনিস। যার একদম কাঁদবে না, দুঃখ কান্না দূরে রাখো, রেখে কি উপায় করা যায় তার প্রয়াস করো। আমার হবে না, ভালো হবে না, খারাপ হবে, এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমি বলছি গোপাল শাস্ত্রী, এসব ফেলে দিয়ে নতুন নব জোয়ারে ভাসো, ঠিক আছে? একদম ভয় না, ভয়কে জয় করতে হবে আমাদের। কিসের ভয়? কিছু করতে পারছি না। বুঝতে পারছি, সে রাস্তার দিশা আমি তোমাকে দেখিয়ে দেবো, বলে দেব। তুমি একবার যোগাযোগ করে নিও ফোন করে, ঠিক আছে? ভালো থেকো। এরকম বহু মানুষ আছে। আমার একটা কাজ দিশাটা দেখার, মানুষকে সঠিক দিশা দেখিয়ে মানুষকে একটা পথ বলে দেওয়া। মানুষ খুব আশা নিয়ে আমাদের কাছে আসে। আজকে যে নতুন বছরে 29শে মার্চের পর, অর্থাৎ 2025 সালের কথা বলছি, নতুন বছর ইংরেজি 2025, ষড়গ্রহ যোগ সংগঠিত হচ্ছে। ষড়গ্রহ মানে 6খানা গ্রহ একসঙ্গে থাকবে। অনেক জ্যোতিষী দেখে হয়তো বলবে, ওরে বাবা আমরা ছক দেখি না, এখানে আপনাকে ঘাবড়ে না। ষড়গ্রহ যোগ মানেই যে সেটা একেবারে খারাপ হবে, একেবারে কিছু হবে না, কিছু করতে পারবে না। এই ষড়গ্রহ যোগে অনেকে গেন করে বেরিয়ে যাবে। এই ষড়গ্রহ যোগেই দেখবে, আমি বলছি, আমি তার লিস্ট দিয়ে দেবো, কারণ আমি সেই রাস্তা জানি, এই বিদ্যাটা আমি শিখেছি, এমনি এমনি না। ওই জন্য বলি, ধারণ ছাড়া সাফল্য দেখুন, আর দু এক জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। কেন বলি? যদি আগে হচ্ছে পিওর অ্যাস্ট্রোলজি, তারপর হচ্ছে আমি দৈব আধ্যাত্মিকতা তন্ত্রের আশ্রয় নেব। এই সামনে পৌষকালী পুজো আমি নিজে হাতে করি, জানেন না আপনারা। তারপরে রটন্তী কালী পুজো পরপর আসছে। এই পৌষকালী পুজো হবে, মহাসমারোহে অনুষ্ঠিত হবে আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে। আচ্ছা, কোন কোন চেম্বারে বসে জানেন আপনারা? গড়িয়াহাট মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, দমদম নাগের বাজারের কাছে লেকটাউন এবং নাগের বাজার ঠিক মাঝখানে যশোর রোডের কাছেই ইচ্ছাময়ী কালীবাড়ি, প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। এই সকাল চেম্বারে আসার আগে অবশ্যই একটু ফোন নাম্বার দুটো রেখে দিন, একবার ফোনে যোগাযোগ করে নেবেন। অনলাইনে বিচার আছে। যারা ভাবছেন 2025 সালটা আমার কেমন যাবে জানতে চাই, এটা কি আমি কি আগের চেয়ে গেন পাবো? একটা জায়গায় ইনভেস্ট করেছি, 2024-এর রেজাল্ট পেলাম না, 25টা কি আমাকে রেজাল্ট দেবে? তার জন্য যদি চুলচেরা বিশ্লেষণ যারা করতে চাইছেন, সেটা যোগাযোগ রাখতে। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি আন্দুল থেকে বলছি। আন্দুল, হ্যাঁ দেখা হয় অনুষ্ঠান আমার।
হ্যাঁ স্যার, কতদিন ধরে দেখছো? অনেক বছর। অনেক বছর। তাহলে বুঝতে পারছো। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের জন্ম তারিখটা? 22 মার্চ 2008। সময় বলো। সকাল 10:35। ওর পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। আমি বলছি, তুমি আগে বলো না। ওর জন্মবার হচ্ছে শনিবার, স্যাটারডে। ওর জন্মবার হচ্ছে শনিবার, কেমন? ওর রাশি হচ্ছে কন্যা রাশি। ওর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। এটা কি জানা আছে? না। আচ্ছা, এবার বলি, ওর এখানে হচ্ছে লগ্নে মঙ্গল ওখানে অবস্থান। মঙ্গলের অবস্থান আমি শুভ দেখছি না। ও পড়াশোনার ক্ষেত্রে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে। যতটা নম্বর আশা করছে ততটা উঠছে না। হ্যাঁ স্যার। মিলিয়ে নাও আমার কথা। যতটা নম্বর আশা করছে ততটা কিন্তু শুভ ফল পাচ্ছে না। মাঝে মধ্যে মাথা গরম করে ফেলছে, তোমার সঙ্গে একটু লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তোমার সঙ্গে মাঝে মধ্যে বাক বিতণ্ডা লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার। মেলাও আমার কথা। হ্যাঁ। আগামী দিন এই যে 2025 সাল পড়ছে, ও এই 2025 সালে ওকে কিন্তু একটু সতর্ক থাকা দরকার। কারণ মঙ্গলের বছর, সংখ্যাতত্ত্ব অনুযায়ী ওর কিন্তু মঙ্গল এখানে কিন্তু শুভ নয়। ওর কিন্তু কোনো চোট লাগা, আঘাত লাগা, রক্তপাত, এই বিষয়গুলো কিন্তু থেকে যাবে। এই বিষয়ে সচেতন হওয়া দরকার আছে। এর আগেও দেখো চোট আঘাত পেয়েছিল। হ্যালো, হ্যালো। এর আগেও ও শরীরের কোন অংশের চোট বা আঘাত পেয়েছিল। এই বছরটা সাবধান, বন্ধু বান্ধব থেকে কোনো বিপদ আসতে পারে। বুঝতে পেরেছ? বন্ধু থেকে সতর্কতা, নিজের আত্মীয় পরিজন থেকে কোনো ক্ষতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে, মানে 2025 সাল। আচ্ছা। তোমারও তো শরীর ভালো যায় না। না স্যার। মাঝে মধ্যে রাত্রে ঘুম হয় না, মাথার তালু জ্বালা করবে, কোন গ্ল্যান্ডের সমস্যা আসবে, হাঁটুতে লোয়ার পোর্শনে ব্যথা হবে। হাঁটুতে লাগে স্যার। এই দেখো, হাঁটুতে লাগে। তুমি আন্দুল থেকে ফোন করেছো, আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। যেটা বলবো তার বাইরে হবে না, হতে পারে না। মাটি নড়বে, তোমার কথা নড়বে না। চ্যালেঞ্জ, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো, যে কাজ হয়নি সে কাজ করে দেখিয়ে দেব। অনেকে ঘুরছে এদিক ওদিক সেদিক, সাফল্য পাচ্ছে না। যারা সাফল্য পাচ্ছে না, যারা বিশ্বে হারিয়েছে, তারা আসুন দেখুন। আগে পিওর অ্যাস্ট্রোলজি, প্রথম হচ্ছে জ্যোতিষ বিচার, নক্ষত্র বিচার। এটা পুঙ্খানুপুঙ্খটা দরকার আছে। বুঝতে পেরেছো? ওকে একটা, যদি পারো, একটা নীল সরস্বতী যন্ত্র কি বিদ্যাধরী যন্ত্র একটা দিয়ে দিও, ভালো হবে। তার সঙ্গে একটা 5মুখী রুদ্রাক্ষ। আচ্ছা স্যার। 5মুখী রুদ্রাক্ষ খুব সচরাচর সব জায়গায় পাওয়া যায়। 5মুখী রুদ্রাক্ষ, এটা কিন্তু ব্যবস্থা করো। পড়াশোনাটা কিরকম স্যার? যদি এখন থেকে হাল ধরতে পারো, গার্ড নিতে পারো, আগামী দিন চিন্তা করতে হবে না। পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবে এবং অনেক দূরও যাবে। স্যার, লগ্নটা কি বললেন একটু বলুন। হ্যাঁ, বলে দিলাম তো, কি বললেন? মিথুন লগ্ন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দেখে নিয়েছি। আচ্ছা, যে কথা বলেছি তুমি আমার সঙ্গে একমত? মিলে গেছে স্যার, 100% মিলে গেছে। মিলে গেছে। এবার কাউন্সিলিং করতে হবে। তুমি আন্দুল থেকে হাওড়া ময়দান, বঙ্গবাসীর উল্টো দিকে, বঙ্গবাসীর তারামণ্ডল, তার উল্টো দিকে আমি বসি। যদি মনে হয় তাহলে বুধবার দিন একবার দেখা করো। দেখতে পাচ্ছি। কি বলছো? দেখতে পাচ্ছি আপনি কোথায় কোথায় বসে। হ্যাঁ, যদি মনে হয়।
আমি তোমাকে কোনো জোরাজুরি কিছু করছি না। যদি মনে হয় না আমার করা দরকার, আমি ভালো থাকার দরকার, ছেলেটাকে একটা জায়গা করা দরকার আছে, তাহলে এসো। আর যদি মনে করো তোকে দরকার নেই, আসবে। শুনুন, ভালো আমরা সকলেই থাকতে চাই। ভালো থাকার নিরিখে আমরা প্রত্যেকে দৌড়চ্ছি, আমিও দৌড়চ্ছি, আপামর অ্যাস্ট্রোলজারও দৌড়চ্ছে, তারা প্রত্যেকে ভালো থাকবো বলে। মানুষ, আমার ক্লায়েন্টদের ভালো করব, তাদের একটা ভালো ফল দেব, আর নিজেরও ভালো হবে। তবুও মানুষ কিন্তু দুর্ভাগ্যের শিকার হয়, তবুও রাস্তাঘাটে চলতে গিয়ে হোঁচট খেয়ে যায়, তবুও আমরা আমাদের নখটা উঠে যায়, যাদের নখ বড়, পায়ের নখ চলতে গিয়ে উঠে যায়, তবুও আমাদের হসপিটালে ভর্তি হতে হয়, তবুও আমাদের আইনজ্ঞের পরামর্শ নিতে হয়। কেন? আমরা কি চাই এগুলো করতে? পরিস্থিতি বাধ্য করে, আপনি আমি কিছু না। সবই নিয়ন্ত্রণ করে কাল বা সময়। যেটা আপনার ফেভারে আজ আছে, কাল সেটা থাকবে না। আজকে আপনার পক্ষে যেটা আছে, সেটা কালকে আপনার থাকবে না। হ্যাঁ, কি আছে দেখেনি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? হালিশহর। কার সম্পর্কে জানবে? হালিশহর হচ্ছে রামপ্রসাদের ভিটে, প্রসাদ ভিটে, খুব নাম করা জায়গা। একজন মানে কুলাচারী সাধক ছিলেন উনি। হ্যাঁ, একজন বড় মাপের সাধকের জায়গা, বামাচারী যাকে বলা হয়। বলো। হ্যাঁ, কার? তোমার নিজে? কোথায়? এই চ্যানেলে না অন্য চ্যানেলে? নাম বলবে না চ্যানেলে? আচ্ছা, তোমার নামটা কি? ও এসছিলে? যাক যাক, কেমন আছো? বাহ 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 বাহ, খুব আনন্দ পেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার আসবে। এইটা সামনে পৌষকালী পুজো, আমি করবো তো। আরে না, বলবে না, আমি বলো, জন্ম থেকে চট করে বলো, আমি দেখবো। তুমি কেন বলবি? আমাকে বলতে দাও। 26শে জুলাই 2004। সময় সকাল 6:30। আর হচ্ছে কল্যাণী। তোমার জন্মবার হচ্ছে সোমবার। সোমবার। তোমার রাশি হচ্ছে তুলা রাশি, কর্কট লগ্ন। তুলা রাশির তো বর্তমান সময়টাতে অনেক, এই যে 2025 সাল, এতে অনেক কিছু পরিবর্তনের একটা ইঙ্গিত কিন্তু আমি দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো? অনেক না হওয়া কাজ, বাধা বিঘ্নগুলো যেগুলো আসছে, সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু তার মানে কেটে যাবে। তুলা রাশির পক্ষে কিন্তু শুভ ইন্ডিকেশন দিচ্ছে। তবে তোমার মঙ্গলের বছর, মঙ্গল এখানে কর্কটে নিচস্থ, মঙ্গলকে তোমার চাঙ্গা করতে হবে। মঙ্গলটা কর্কটে, মঙ্গল অত্যন্ত খারাপ ফল দেয়, এবং মঙ্গল রবি দ্বারা দগ্ধ হয়ে আছে। কেমন বুঝেছো? রবির দ্বারা মঙ্গল দগ্ধ, অশ্লেষা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র পেয়েছে। অশ্লেষা নক্ষত্র কিন্তু সর্বক্ষেত্রে পরিত্যাজ্য, সর্বক্ষেত্রে পরিত্যাজ্য। অশ্লেষা নক্ষত্র শুভ নয়। কেমন? আর একটা হচ্ছে রাহুর যে দশমে, রাহু কিন্তু গুড ইন্ডিকেশন দিচ্ছে এখানে। দশমে রাহু, আমি রাহুর কিন্তু কয়েকটা জায়গা বলেছি, তৃতীয়, ষষ্ঠ, একাদশ। এবং তোমার ক্ষেত্রে দশম কেন বললাম? রাহু তো নিজের ঘর নেই, ঠিক আছে? এবং যেহেতু অশ্বিনী নক্ষত্র মানে কেতুর নক্ষত্র নিয়ে বসেছে, রাহু কেতুর মধ্যে, তাহলে রাহুর পুরো অংশটা পাওয়া গেল। এই রাহু তোমাকে কিন্তু ইন ফিউচারে একটা গুড রেজাল্ট, একটা শুভ ফলাফল কিন্তু দিয়ে যাবে। এ বিষয়ে দ্বিমত নেই। কেমন? কিন্তু বর্তমান যে সামনের যে সময়টা, এই যে শনির যে দশা চলছে 2028 সালের মে মাস পর্যন্ত, অর্থাৎ আরো 28 সাল, মানে 25, 26, 27, 28, 24-এর কথা বাদ দাও, 25, 26, 27, 28 এই কটা টাইম তোমার পক্ষে কিন্তু অনুকূলে থাকবে না, ফেভারে থাকবে না। এইটাকে তোমার পক্ষে বা ফেভারে করতে